আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দাম্পত্য জীবন হচ্ছে একে অপরের ইমোশনকে বোঝা, ভুল হলে ধৈর্যের মাধ্যমে শুধরানো এবং রাগের সময় নিজেকে সর্বোচ্চ সংযত রাখা, নিয়ন্ত্রণ রাখা। সম্পর্ক ভেঙে যায় বড় কোনো কারণে নয়, ছোট ছোট ভুলের কারণে। অতএব যেই দাম্পত্যে ক্ষমা আছে, সহনশীলতা আছে, উদারতা আছে, ধৈর্যশীলতা আছে, সেই সংসার হচ্ছে, সেই দাম্পত্য জীবন হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুখময় দাম্পত্য জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া শিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণের মাধ্যমে জীবনযাপন করো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন স্বামীর আচরণ কেমন হবে এবং একজন স্ত্রীর আচরণ কেমন হবে সেই বিষয়টি উল্লেখ করেছেন। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এমন সময়, এমন বিষয় হয়ে যায়, এমন সিচুয়েশন এসে পড়ে যে আমরা ছোট ছোট কিছু ভুলের কারণে একে অপরের প্রতি এমনভাবে রাগান্বিত হয়ে যাই বা এমন কথা বলে ফেলি যেটা মেনে নেওয়া খুব কষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে আমি যখন আমার প্রিয় মানুষটাকে একটি কথা বলবো, সেই কথাটা যদি আমাকে বলা হয় তাহলে আমি কতটুকু সেটা নিতে পারবো। সাধারণত দেখা যায় বাসার কোনো কাজে ছোটখাটো কোনো ভুল হলো, অর্থাৎ তরকারিতে একটু লবণ কম হয়ে গেল অথবা ঝাল একটু বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় স্ত্রীদেরকে এমন কথা বলে থাকি যে সে খুব কষ্ট পেয়ে যায়। আবার স্বামীর ক্ষেত্রেও এরকম হয়ে যায় যে তার ছোট ছোট কিছু ভুলের কারণে আমরা তাদের প্রতি এমন তর্কে জড়িত হয়ে পড়ি যে স্বামীও খুব কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটি ঘটনা। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একজন স্ত্রী তার দাসীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বাটি ভর্তি খাবার পাঠায়। এই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি মেনে নিতে পারেন না, তিনি ঈর্ষান্বিত হয়ে যায় এবং ওই বাটিটি ফেলে দেন এবং বাটিটা ভেঙে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই মুহূর্তে নিজেকে এমনভাবে ধৈর্যের সাথে পরিচয় দিয়েছেন, এমনভাবে নিজের রাগকে সংবরণ করেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা হলে নিশ্চয়ই এমন কিছু রিয়াকশন দেখাতাম যেটা যে সাথে সাথে কোনো ফাইট হয়ে যেত, এমন অবস্থা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থায় নিজেকে সংযত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই দাসীকে ওই রকম যে বাটিটি সে এনেছে সেই বাটির মতো আরেকটি বাটি তাকে দিয়ে দিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাসীকে ওই বাটির মতোই আরেকটি বাটি দিয়ে দিলেন এবং তাকে বলে দিলেন সে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না করেন। তো এই ঘটনা থেকে আমাদের শেখা উচিত, আমাদের দাম্পত্য জীবনে ছোটখাটো কিছু ভুল হতেই পারে, ছোটখাটো কোনো বিষয় মতভেদ হতেই পারে, মতানৈক্য হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে নিজেদের মধ্যে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়ার চেষ্টা করা। জীবন হচ্ছে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়ার মধ্যেই সফলতা। তাই আমরা দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যেই সবসময় নিজেদের রাগকে সংযত করব। ছোট ছোট কিছু ভুল যেগুলি আছে সেই ভুলগুলোকে আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে তাকে বোঝানোর মাধ্যমে শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।